আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখন বোটগড় দারিয়াপুর থেকে রওনা করছি তেলিনা খাটিয়ার বাজারের উদ্দেশ্যে। প্রথমে তো আমি যাব হচ্ছে তেলিনা খাটিয়ার বাজার। সেখানে ঈদের পরপরই হচ্ছে আমি একটা ড্রেস বানাইতে দিয়েছিলাম। সেই ড্রেসটা নিয়ে আমি আমার গ্রামের বাড়িতে চলে যাব। তো সম্পূর্ণ ভিডিও সাথেই থাকবেন। এখন আছি বর্তমানে কালিয়াকৈর। এটা হচ্ছে কালিয়াকৈর কলেজ রোড। আজকে যেহেতু শুক্রবার অনেক জ্যাম, বিশেষ করে এখান দিয়ে সর্বোচ্চ অটো গাড়িগুলোই থাকে। এই দেখেন পাশে আমি এখানে দাঁড়িয়েই ছিলাম, অটো এসে কিন্তু লুকিং গ্লাসের মধ্যে লাগিয়ে দিছে। আসলে অটোর ড্রাইভারগুলো কেমন যেন একটু ডাইনে বাই না তাকিয়েই ঢুকাইয়া দেয়। তো এখন হচ্ছে কালিয়াকৈর কলেজ রোড দিয়ে যাচ্ছি অটোর পিছনে পিছনে, যদিও শুক্রবার আজকে হাটের দিন, এই জন্য অনেকটা জ্যাম, গাড়ির প্রচণ্ড ভিড়। দাঁড়িয়ে দাঁড়িয়ে থেমে থেমে যাচ্ছি। এখান থেকে আমার হচ্ছে এখন মোড়টা ঘুরতে হবে। এই যে এখন সাইনবোর্ডটার উপরে দেখতে পারলেন, এটা হচ্ছে চাপায়ের ব্রিজের আর হচ্ছে মানা চৌরাস্তার একটা নির্দেশনা দেওয়া আছে, কোন দিক দিয়ে কোথায় যেতে হবে সেটার একটা দিক নির্দেশনা আর কি। এখন আছি আমি বর্তমানে কালিয়াকৈর চাপায়ের ব্রিজ। এটা এই ব্রিজের ডাইন সাইড দিয়ে আর একটা ব্রিজ আছে, সেটা হলো স্টিলের। সেটা অনেক ছোটোবেলা থেকে আমি দেখে আসছি, এখন পর্যন্ত সেখান দিয়ে গাড়ি চলে, মোটামুটি ঠিকঠাক আছে সব কিছু। তো এখন চাপার ব্রিজ পার হয়ে এখন চলে আসছি প্রায় কুতুবদিয়ার কাছাকাছি। এটা হচ্ছে মাওনা টু কালিয়াকৈর যে রুটটা রয়েছে সেই রুটটা। এর হাতের বাম পাশে আছে একটা সৌরভ গার্ডেন, সেখানে আসলে আমি গিয়েছি, মোটামুটি ভালোই, ভিতরে ছোটোখাটো একটা পরিবেশ। আগে আমি যখন গেছিলাম তখন 20 টাকার টিকিট ছিল, এখন সেই টিকিট 100 টাকা হয়ে গেছে। তো এখন কুতুবদিয়া থেকে খাটিয়ার বাজার যে রোডটা আছে সেই খাটিয়ার বাজার রোডে চলছি আর কি। তো গাড়িটা আমি একটু ব্রেক দিয়ে, যেহেতু এখানে ভাঙাচোরা অনেক রাস্তা, রানিংয়ে মোবাইল টেপানো যাচ্ছিল না, তো এই জন্য গাড়িটাকে একটু সাইডে পার্কিং করে হচ্ছে আমি একটা ইমরান হাশমির গান লাগিয়ে দিয়েছি। একা একা চলতে ভালো লাগছিল না। আর হচ্ছে যেহেতু আমার হেলমেটের মধ্যে ব্লুটুথ ইয়ারফোন আছে, সো আমি খুব ইজিলি কথাও বলতে পারি, চাইলে গানও শুনতে পারি, চাইলে অন্য কিছু শুনতে পারি, যে যেটা মনে করেন আর কি। তো এখন যেখানে অবস্থান করছি এটা হচ্ছে আজগানার চক বলে মানুষকে। এটা আজগানার চক। এই ডাইন সাইড দিয়ে ইটের খোলা আছে কয়েকটা। এখানকার রাস্তাগুলো আগে মোটামুটি ভালো ছিল, যখন নতুন রাস্তা করা হয় তখন বর্ষাকালে পানিতে এই রাস্তাটা ডুবে যায়। ডুবে যাওয়ার কারণে যখন হাই লোড দিয়ে গাড়িগুলো গেছে, ড্রাম ট্রাক মাটির গাড়িগুলো, তখন এই রাস্তায় ভার বহন করতে পারে নাই বিধায় ডেবে ডেবে ভেঙে গেছে, অনেক জায়গায় ডেবে আছে, অনেক জায়গায় ভেঙে গেছে, এমন একটা অবস্থা আর কি। তো ওটাকে ওভারটেক করে এখন চলে আসছি আজগানা বাজারে। আজগানা বাজার থেকে এখন সর্বোচ্চ সুন্দর ভিউটা আপনারা দেখতে পারবেন। আমাদের গ্রামে যাইতে এই জায়গাটাই সব থেকে ফেভারেট। দেখতে পাচ্ছেন এখন শুধু বৃষ্টি হচ্ছে, যে কারণে গাছের পাতাগুলো একেবারে সবুজ সতেজ, অনেক সুন্দর দেখা যাচ্ছে এই গাছের পাতাগুলো। এটা হচ্ছে গজারি বন। আজগানা আজগানা বাজারের পরপরই এটা হচ্ছে গজারি বন। তো অনেক সুন্দর একটা প্লেস, অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায় এখানে। অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আছে ছবি তোলার জন্যই। তো অনেকে এই ছোটো গ্রামটাকে অনেক বেশি পছন্দ করে, সেই হিসেবে গ্রামের ভিউটা কিন্তু আপনারা দেখতে পারলেন, মোটামুটি অনেক ভালো সুন্দর। যেহেতু আমি ভিতরে ঢুকি নাই, শুধুমাত্র রাস্তা দিয়ে গিয়েছি, তারপরে মোটামুটি আপনারা যতটুকু এখন ভিউটা দেখতে পারছেন, খারাপ না, ভালোই। আমার কাছে ভালো লাগে, এখন আপনাদের কাছে কেমন লাগবে সেটা আপনাদের ব্যাপার। আর এখন হচ্ছে আজকানা গজারির বনের মাঝখানে। এই বনটা অনেক বড়, মাঝখানে যদি অনেক চিল্লাফাল্লাও করে কেউ, আশেপাশ থেকে কেউ শুনতে পারবে না। এখানে মাঝে মধ্যে ডাকাতির ঘটনাও শোনা গেছে, আবার মার্ডারের মতো ঘটনাও এখানে ঘটেছে। বেশ কিছুদিন আগে একটি ঘটনা ঘটেছিল, এখানে একটা ছেলে মেয়ের প্রেম ছিল, প্রেমটা ছিল তাও সেটা হচ্ছে
পরকীয়া প্রেম, দুজনে বিবাহিত ছিল। মেয়েটা ছিল গার্মেন্টসে চাকরি করতো, ছেলেটাও তাই ছিল। তো একটা পর্যায়ে এসে মেয়েটা অনেক ফোর্স করে বিয়ের জন্য বা এরকম কিছু। তখন হচ্ছে ছেলেটা ইনভেস্টিগেশনে জানা গেছে আর কি, ছেলেটা খাটের বাজার নিয়ে যায় দোকানে, মিষ্টি খাওয়ায়, মেয়েটার সাথে মিষ্টি খায় একসাথে সবাই। মিষ্টি খাওয়ার পরে ছেলেটার ফ্রেন্ডদেরকে ফোন দিয়ে এখানে আনার পরে গর্ভণে ওই মেয়েটাকে মেরে ফেলে ছুরি দিয়ে। খুব মর্মান্তিক ঘটনা, অনেক খারাপ লাগছিল ঘটনাটা শোনার পর। ছবিটাও মোটামুটি ফেসবুকে, ইউটিউবে অনেক জায়গায় ছড়িয়ে গেছিলো। সে মামলার এখন কি খবর সেটা জানি না। যাই হোক, ওই সাবজেক্টটা ক্লোজ করি এখন আপাতত। এখন কিন্তু আমি চলে আসছি আস্তে আস্তে, এখন এই খাটির বাজারের প্রায় কাছাকাছি। এটাকে বলে খোলার চালা বাজার আর কি। কিছুক্ষণ আগে খোলার চালা বাজারটা ওভারটেক করলাম। আর এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই বাম সাইডে যে আপনারা খালটি দেখতে পাচ্ছেন, অনেকে পুকুর নাটা আসলে খালই বলে। এটারে আমরা ছোটোবেলা থেকে চিনি ছত্তরখার ঘাট নামে পরিচিত। ছত্তরখা আবার আমাদের দাদা লাগতো, আমাদের খান পরিবার, আমাদের পরিবার অনেক বড়, সেই সুবাদে সবাই মোটামুটি পরিচিত গ্রামে। তো আস্তে আস্তে দেখেন আমরা হচ্ছে এখন খাটিয়ার বাজারের কাছাকাছি চলে আসছি। সামনে একটা স্কুল পড়বে। আগে স্কুলটা অনেক ভাঙাচোরা ছিল, আমি যখন পড়তাম এই স্কুলে পড়েছি, এরিএম উচ্চ বিদ্যালয় খাটিয়ার ঘাট। এই যে দেখতে পাচ্ছেন যে এখন 5 তলা হয়ে গেছে, কিন্তু আগে টিনের বেড়া ছিল, টিনের ঘর। জানলা দিয়ে মাঝে মধ্যে পালায় যাইতাম লেখাপড়া ফাঁকি দিয়া, স্কুলে লাড্ডু পাইতাম। ছোটোবেলাটা অনেক যত দুষ্টামি করছি, তারপর অনেক মজার ছিল, অনেক স্মৃতি জড়িয়ে আছে। আর এই হচ্ছে চিরচেনা সেই পুরনো খাটিয়ার বাজার। তো এখানে মিষ্টি বিক্রি করতো হাটে করে, রবিবারে হাটের দিন। সেখানে কেমন যেন একটা সিদ্ধ করা রুটি আর হচ্ছে মিষ্টি বিক্রি করতো, যেটা অনেক সুস্বাদু ছিল, অনেকে পছন্দ করে, এখনও আছে, ঐতিহ্যবাহী। তো আমি হচ্ছে আমার দর্জির দোকানে চলে আসছি, এখান থেকে হচ্ছে কাপড়টা নিয়ে চলে যাব আবার। তো আমার ড্রেসটা নেওয়া শেষ। এই যে এখান দিয়ে আমি চলে গেছিলাম ওভারটেক করে। এটা হচ্ছে আমার বাড়ির রাস্তা, গ্রামের বাড়ির রাস্তা। তো এইখান থেকে এই রাস্তাটুকু হচ্ছে কাঁচা। আমি সম্পূর্ণ রাস্তাটা আপনাদেরকে দেখাবো। সামান্য একটু বৃষ্টি হলে এই রাস্তাটা কাদা হয়ে যায়, যদিও এখানে এখন বর্তমানে ইটের সিলিং আছে। তারপরে অনেকে হচ্ছে মহিষের গাড়ি যেগুলো আছে, সেগুলো অনেক লোড দিয়ে এই রাস্তাগুলো দিয়ে চালায় রাস্তার হাসিনা মেরে দিয়েছে। এই যে এখন রাস্তায় কাদা, এখানে যে পরিস্থিতিটা আছে, এখন আমাকে এখানে দাঁড়িয়ে ডিসিশন নিতে হচ্ছে যে আসলে আমি কোন দিক দিয়ে যাব। তো আমি ডিসিশন নিলাম ডান দিক দিয়ে যাবো, যেখানে একটু পাতা পাতা দেখা যাচ্ছে। হয়তো গাড়ির কথা না, কিন্তু এই যেখানে গাড়িটা কিন্তু পিছের চাকা ঘুরে কিন্তু গাড়িটাই ঘুরে গেছে। বেশ কিছু জায়গায় ভাঙা ছিঁড়া, চেয়ারম্যান মেম্বাররা এখান থেকে কিচ্ছু করে না, যা পায় যেখান থেকে লুটটা পুটটা নিজেরাই খাইয়া দেয় শেষ। এবার আশা করছিলাম চেয়ারম্যান মেম্বাররা এই রাস্তাটাকে পাকা করবে, বাট সেটা হয়নি, শুধু মানুষকে আশাই দিয়ে যাচ্ছে। আমার ছোটোবেলা থেকে দেখে আসছি নির্বাচনের সময় অনেক সুন্দর সুন্দর কথা বলে সবাই, কিন্তু নির্বাচন শেষ হয়ে গেলে আর খবর নেয় না এই অসহায় মানুষের। গ্রামের মানুষ বিশ্বাস করে একজন প্রার্থীকে ভোট দেয়। গ্রামের মানুষ পাঁচও আছে বটে, 100-200 টাকা হলে তারা ভোট এই জায়গার ভোট ওই জায়গায় বিক্রি করে দেয়। পরবর্তীতে কিন্তু ঝামেলা তাদেরকেই পোহাতে হয়। তো নির্বাচিত করতে হলে এমন একটা প্রার্থীকে নির্বাচিত করতে হবে যে কিনা ইনভেস্ট ছাড়াই বিজয়ী হবে এবং গ্রামের কল্যাণে কাজ করবে। তো এখন মোটামুটি হচ্ছে একটা গ্রাম পরে, এই যে একটা গ্রাম বলে না, এটা তেলিনা গ্রাম অনেক বড়। এই যে বাইচা পার হলে হচ্ছে আমাদের গ্রাম তেলিনা মধ্যপাড়া। আমার ভিডিও যারা দেখবেন তারা অনায়াসে এই রাস্তাটা ধরে একেবারে বাড়ি চলে আসতে পারবেন। তো এখান দিয়ে এখন উঠে গেলাম, ডান দিকে একটা রাস্তা গেছে, ওটা একটা হাইওয়ে। আর এখন আমি বর্তমানে যাচ্ছি রং সাইডে ছোটো রাস্তা দিয়ে। তো এই যে হচ্ছে আমাদের গ্রামে উঠে গেলাম এইমাত্র। এখান থেকে মোটামুটি হচ্ছে আমাদের বাড়িটা দেখা যাবে, সুন্দর একটা ভিউ, সুন্দর একটা জায়গা। এই ডান দিকে মোড় নিলেই আমার বাড়ি। এই সামনে যে ছোট একটা বাড়ি দেখা যাচ্ছে, এটা হচ্ছে কিছুদিন আগে আমার বড় চাচা এখানে বাড়ি করেছে, তারা থাকে গোড়ায়।
কিন্তু এখানে আসলে থাকা হয় না, নিজের ঘর নাই বিধায় এই জন্য এটা করছে। আসতে আসতে আমার বাবার সাথে দেখা, কথা বলতে না বলতেই চলে আসছে, সেদিকে কোনো খেয়াল নাই। জিজ্ঞেস করছে তাসপি কোথায়, তাসপি আসে নাই। তাই আমি বললাম যে না, আজকে যেহেতু শুক্রবার, আজকেই বন্ধ, আমি একটু কাজের জন্য আসছি, আবার চলে যাব, এই জন্য আবার নিয়ে আসবো কেন, এই জন্য আর নিয়ে আসা হয়নি। আর আমি মোটরসাইকেলের পিছনে করে দেখতে পাচ্ছেন যে একটা চারা নিয়ে আসছিলাম, এটা কিনে রাখছিলাম কিছুদিন আগেই, তো সেটাকে বাড়িতে বনে দেওয়ার জন্য নিয়ে আসছি আজকে মোটরসাইকেল করে। কিন্তু এই পর্যন্ত এই চারার অবস্থা বেহাল অবস্থা, মরে শুকিয়ে গেছে। গোড়ায় পানি দিইনি আমি, আরও গাছটা নেওয়ার সময় যদি ভেঙে যায় গোড়াটা, এই জন্য গোড়ায় পানি দিইনি। তো এখন ঘরের ভিতরে ঢুকে দেখি কী অবস্থা। বাড়িতে শুধু মা আর বাবা থাকে, ঘরে আসলে তেমন একটা যত্ন করা হয় না, ময়লা টয়লা পড়ে থাকে, পোছে না মোছে না। একটা রুম খোলা, আমাদের রুমটা তালা দেওয়া, এটা বাবার রুম। আর এটা দাদু থাকতো, এখন দাদু থাকে আরেক বাড়িতে। আর সিঁড়িদের ছাদে যাওয়া যায়, এখন আর আমি আপাতত ছাদে যাচ্ছি না। আমি আগে আমার বাড়িতে আসলে সর্বপ্রথম আমার ফোকাসটা থাকে একটা পুকুর হয়েছে, সেই পুকুরের দিকে, আর আমি ছোটো একটা বাগান করছি, সেই বাগানের দিকে সম্পূর্ণ ফোকাস আর মনোযোগ, আকর্ষণটা সেখানে। তো সর্বপ্রথম আমার ছোটো বাগানটা দেখে আসছি, সুন্দর ছোটো বাগানটাকে দেখাই আপনাদেরকে। এখানে যে মরিচের চারা, এটা বোম্বাই মরিচ বলে আর কি। তো এই বোম্বাই মরিচে মোটামুটি ভালোই মরিচ ধরেছে, কিছুদিন আগেই বনছি, বেড়াও দিয়েছি, ছাগলে খায় দেখে। এই যে ছোটো ছোটো অনেক সুন্দর সুন্দর মরিচ দেখা যাচ্ছে, এই মরিচগুলা প্রচণ্ড ঝাল, প্রচুর ঝাল, একটা মরিচ দিয়ে একটা তরকারি হয়ে যায় এমন একটা মালটা গাছ। এই ভিডিওগুলো আমি শর্টস ভিডিওতে অনেকবার দেখিয়েছি। আর কিছুদিন আগে দেখিয়েছিলাম যে নটকা গাছ, এর গুটিগুলো একেবারে ছোটো ছোটো, আর সেই কয়েকদিনের ব্যবধানে এই গুটিগুলো কত বড় হয়ে গেছে দেখুন। নটকা যা ধরছে গাছে একদম, এগুলো খেয়ে তো শেষ করা যাবেই না, যদি সেইভাবে আল্লাহ ফলন দেয় তাহলে এগুলো বিক্রি করেও শেষ হয় না, এমন একটা অবস্থা। যাই হোক, সুন্দর মাটি, সেরকম ফসলটাও হয়। আমি এই গাছটাকে নামিয়ে দিচ্ছি। আর এখানে আমি মোবাইলটা রেখে গেছি ভুল করে, তো আমি নামাই যাব পুকুরে, এই জন্য দেখলাম যে এখানে মোবাইল রেখে গেছি, মোবাইলটা নেওয়ার জন্য আমি আবার আসলাম আর কি, এটার কথা ভুলে গেছিলাম। এই ঈদের আগে কিনছি, কেউ নিয়ে গেলে তো বাস, এই জন্য নিয়ে নিলাম। যদিও আমাদের গ্রামে এসব কিছু হয় না, কিন্তু আবার মাঝে মধ্যে হয়ও, এই জন্য নিয়ে নিলাম, যেহেতু বাড়িতে কেউ নাই। এখানে এই যে হাউসটা করেছিলাম, হাউসটা এখন বর্তমানে শুকনা, পানি নাই। আর এই যে ড্রাগন ফলের যে গাছটা, সেটা মোটামুটি দেখলাম যে তাজা হয়ে গেছে, সবগুলো গাছ, যতগুলো গাছ বানিয়েছিলাম সবগুলোই তাজা হয়ে গেছে, খুব সুন্দর খুব সুন্দর। আর এই যে গাছটা একবার মরে গেছিলো, আম গাছ, ভালো জাতের আম গাছ আর কি। তো এই আম গাছে দেখলাম যে অনেকগুলো আম কিন্তু রয়ে গেছে এখন পর্যন্ত। তাহলে জানি না কীরকম খরা করবে কিনা, খরা করলে তো এগুলো নষ্ট হয়ে যায়। তো ইনশাল্লাহ আশাবাদী যে এবার আমরা আম খাবো এই গাছ থেকে। আর ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা এই নামটাই মনে পড়ছে না এখন, যাই হোক, ওটা পেঁপের বাগান, নামটা মনে পড়তে এতক্ষণ সময় লাগলো। আর এই যে এখন বর্তমানে চলে আসছি ধুধু মরুভূমির এলাকা, এটা পুকুর বানিয়েছি। এটা দেখতেছি যে আমি আসলে বৃষ্টির জন্য অপেক্ষা করতেছি, বৃষ্টি হলে এখানে মাছ ছাড়বো, তার জন্য একটা অপেক্ষা করতেছি। পানি হচ্ছে না, আমি মোটর দিয়ে 2 গোড়া মোটর দিয়ে মোটামুটি 6-7 ঘন্টা পানি দিছি, কিন্তু ওই যে পরিমাণ একটু পানি দেখা যাচ্ছে, ছাগলে খেয়ে শেষ করতে পারবে সেটুকু পানি আছে। তো ওখানে দেখে চলে আসলাম, মসজিদে যেতে হবে, বাসায় এসে গোসল করলাম, গোসল করে শার্ট যেটা দিয়েছিলাম অর্ডার, সেটা একটু পরে একটু ট্রায়াল দিলাম যে কীরকম বয়স্ক লাগে বা জোয়ান লাগে, যেমনি হোক আর কি। এখন টাইম মোটামুটি শেষের দিকে, এই জন্য আমি একটু তাড়াহুড়া করে মসজিদের দিকে দৌড় দিছি, যেহেতু জামাত যদি না পাই। এই 1:20-25 মিনিট হয়ে গেছে আর কি। তো আমি যাওয়ার পর দেখলাম যে সবাই রেডি হচ্ছে, খুতবা দিচ্ছে আর কি, সবাই রেডি হচ্ছে নামাজের জন্য। পারফেক্ট টাইমে চলে গেছি মসজিদে নামাজ পড়ার সময় একটা জিনিসের দিকে আমার মনোযোগ গেল, এটা মানুষ যখন মৃত্যুবরণ করে তখন সেটার পালকি এই খাটটা দিয়ে নিয়ে যাবে চিরচেনা অচেনার দেশে, যেখান থেকে আর কেউ ফেরত আসে না। তো আমি চিন্তা করলাম মনে মনে যে এখানে যে কোনো একটা আমার জন্য নির্ধারিত, আমি যদি আশেপাশে মারা যাই তাহলে তো আমার লাশটা তো অবশ্যই গ্রামে যাবে, আর এই 2টা খাটের মধ্যে যে কোনো একটা খাটে আমার ভাগ্য হইতে হবে। তো মসজিদে জিলাপি সিন্নি দিছে, সিন্নি লোভে আরও চলে আসছে। গ্রামের মসজিদে প্রতি শুক্রবারে সিন্নি দেয়, আর আমাদের
এই যেখানে থাকি এখান দিয়ে আসলে শহরের মানুষরা এইগুলো দিতে চায় না বা দেয় না তেমন একটা সচরাচর, কিন্তু গ্রামের মসজিদে আসলে প্রতি শুক্রবারে সিন্নি পাওয়া যায়। যেহেতু আমি যখন বাসায় আসছিলাম তখন মা ছিল নানির বাড়ি, আব্বা তেমন কিছু রান্না করে নাই, তো জুমার খিচুড়ি খেয়ে আমি আবার চলে গেছি। তো সব মিলে আলহামদুলিল্লাহ সব কিছু ভালো লাগছে। থ্যাংক ইউ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।